পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা শুধুমাত্র 4 লক্ষ মানুষের নবী ছিলেন, তাদেরকে দাওয়াত করেছেন 40 বছর। এই 40 বছরের মধ্যে একজন উম্মত, একজন আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে মানে নাই, ইউনূস নবীকে নবী হিসাবে মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযান্নুনি, আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলে, দুনিয়ার মানুষেরা, ওয়াযান্নুনি, আমি একটা মাছওয়ালার ঘটনা তোমাদের সামনে বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা, যে মাছওয়ালা 40 বছর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ও বান্দি, ওয়াযান্নুনি, আমি একটা মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। যে মাছওয়ালা 40 বছর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত দিছে। একটা মাত্র, শুধুমাত্র একজন লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনে নাই, অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। আসমানের দিকে চেহারাটা উঠাইয়া আল্লাহর সাথে কথা বলতেছে, এ আল্লাহ, 40টা বছর দিন নাই, রাত নাই, এই 4 লক্ষ উম্মতদের মধ্যে আমি এক আল্লাহর কথা বলছি, এক আল্লাহর কথা বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ মালিক, এখনো পর্যন্ত একজন যদি ঈমান আনতো, আমার অশান্ত মনটাকে সান্ত্বনা দিতাম গো। ও আল্লাহ, কি করা যায়? আল্লাহ তাআলা ঘোষণা চলে আসছে, ইউনূস রে, 40টা বছর দাওয়াত দিলা, তোমার উপরে একজন পর্যন্ত ঈমান আনে নাই, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও। 3 দিন সময় দিলাম, 3 দিন মাত্র, 3 দিনের আলটিমেটাম দিলাম। 3 দিনের মধ্যে যদি ঈমান না আনে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে আযাব দিয়া তাদেরকে ধ্বংস করে দেব। বাবা আমার, ও পর্দার আড়ালের মা গো, কত সময় পাইতেছি গো মা, টিভির সামনে কত সময় কাটাইতেছি। ও যুবক ভাইরা, ও বাবারা, যারা এখনো পর্যন্ত চায়ের আড্ডায় বসে আছো, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, আসরের শপথ, আসরের কসম, যারা খেলায় খেলায় সময় নষ্ট করে তাদের জন্য বিপজ্জনক। আমার আল্লাহ তাআলা বলে, এ ইউনূস, তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি তারা ঈমান না আনে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে আযাব দেব, আমি আল্লাহ তাআলা আসমান থেকে গজব দিয়ে এই সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দেব। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিয়েছে, এ আমার উম্মতেরা রে, 40টা বছর তোমাদেরকে দাওয়াত করলাম, তোমাদেরকে দাওয়াত দিলাম,
তোমরা ঈমান আনো নাই। তোমরা শোনো, আমার আল্লাহ 3 দিনের সময় দিছে। যারা ঈমান আনবা তারা কিন্তু বাঁচতে পারবা, যারা ঈমান আনবা না আমার আল্লাহর হাত থেকে তারা রক্ষা পাইবা না। আপনারা বলেন, আল্লাহর হাত থেকে বাঁচার ক্ষমতা কি কারো আছে? আছে কারো ক্ষমতা? 3 দিনের সময় দিছে। এমন বেয়াদব উম্মত, তারা বলে ইউনুস তোমার আল্লাহর আযাব দিতে কি 3 দিন সময় লাগবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুযোগ দিল তাদেরকে বুঝার জন্য, তারা যেন বুঝে শুনে ঈমান আনে। তারা আরো বেপরোয়া হয়ে গেছে। এই ইউনুস তোমার আল্লাহ এত স্লো কেন? আযাব দিতে 3 দিন লাগবে কেন? আজকেই বলে দাও না আযাব দেওয়ার জন্য। কত বড় মূর্খ, কত বড় স্পর্ধা! আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলতেছে। তোমার আল্লাহ এত স্লো কেন? 3 দিন কেন সময় লাগবে? আজকে কেন পারে না? ও বাবা, 3 দিনের মধ্যে প্রথম দিন চলে গেছে, তারা এখনো পর্যন্ত ঈমান আনে নাই। দ্বিতীয় দিন চলে গেছে বাবা, ঈমান আনে নাই। এখন কি করবে? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না 2 দিন চলে গেছে, আগামীকাল আসমান থেকে আযাব চলে আসবে। আমি এলাকা ছাইরা চইলা যাই। বাবা, এলাকা ছাইরা চইলা যাওয়াটা আমার মালিক পছন্দ করে নাই। আমার মালিকের ইচ্ছা ছিল আমি যখন বলবো আমার ইউনূস তখন এলাকা ছাড়বে। আমি আল্লাহ থেকে পারমিশন না নিয়া কেন ইউনূস চইলা গেছে, এটা আল্লাহর কাছে বাবা পছন্দ হয় নাই। ওই কথাটাই আমার আল্লাহ তাআলা বলতেছে, ও বাবা রাত চলে গেছে বাবা, দ্বিতীয় দিন চলে গেছে। রাতের পর সকাল আসছে 3 নাম্বার দিন। বাবা আসমানটা অন্ধকার হয়ে গেছে, আসমানটা অন্ধকার হয়ে গেছে। 4 লক্ষ উম্মত যারা বুঝওয়ালা মানুষ ছিল তাদের অন্তরের মধ্যে বাবা ভয় ঢুকছে। আরে ইউনূস তো আমাদেরকে বলতো আযাব আসবে, আসমান থেকে আযাব আসবে, আসমান থেকে গজব আসবে। এখন কি করব? দেখি ইউনূসকে কিছু বলা যায় কিনা। গিয়া দেখে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ঘরের মধ্যে নাই, চইলা গেছে। ইউনূস তো ঘরের মধ্যে নাই। এখন তাদের অন্তরে আরো ভয়টা বাড়ছে না কমছে? বলেন। 40 বছর দাওয়াত দিছে, ঘর ছাড়ে নাই, বাড়ি ছাড়ে নাই। ইউনূস তো বলছিল যে 3 দিন সময় দিলাম। এই কথাটা ছিল কার? এই 3 দিন সময়টা কার ছিল? আল্লাহর সময় ছিল। তাদের অন্তরে ভয় ঢুকছে যে আসলেই তো ইউনূস তো যাওয়ার কথা ছিল না, পরিস্থিতিটাও ভালো না, আসমানটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এখন কি করা যায়? নবী তো নাই, ইউনূস তো নাই, থাকলে আমরা ঈমান আনতাম। কারণ পরিস্থিতি খুব খারাপের দিকে যাইতেছে। ও বাবা, আল্লাহর খেলা এই দুনিয়ার কে বুঝিবে বাবা, আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে। আল্লাহর খেলা বুঝে বাবা, আল্লাহর খেলা বুঝে বাবা নবী ওলিতে। আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে বাবা। উম্মতের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের অন্তরের মধ্যে ভয় চলে আসছে। ইউনূস নাই, আসমানের অবস্থাটা পর্যন্ত ভালো দেখা যায় না। এখন কি করব? খোলা ময়দানের মধ্যে ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, ছোট ছোট বাচ্চা, যার যা ঘরের মধ্যে যা কিছু আছে বাবা, খোলা আসমানের মধ্যে তারা চইলা গেছেন। এখন বাবা তওবা করতেছে, মালিক আমরা বুঝি নাই গো,
আমরা বুঝি নাই ইউনুস নবী তো নাই, থাকলে আমরা ঈমান আনতাম। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। হে আল্লাহ, ইউনুস নবী তো নাই, থাকলে আমরা ঈমান আনতাম। মালিক নফসের উপরে জুলুম করলাম, হে আল্লাহ নফসের উপরে জুলুম করলাম, আমরা ঈমান আনলাম। আল্লাহ আপনি এক, আপনি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আল্লাহ ঈমান আনলাম, আমাদের উপর থেকে আসমান থেকে আযাবটা সরাইয়া নাও। আল্লাহ তাআলা কবুল করছে, আসমান থেকে আযাব সরাইয়া নিছে, মানুষগুলা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। মানুষগুলা বাবা মুসলমান হয়ে গেছে বাবা, নবী কিন্তু নাই। ওই নবী এখন নদীর মধ্যে বাবা, নদী পার হবে বাবা, একটা নৌকার মধ্যে উঠছে। আমার আল্লাহ বলেন ওয়াজান্নুনি, আমি একটা মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। কি ঘটনা? ইল্লাহাবা মুগাদিবা। ওই মাছওয়ালার ঘটনাটা হচ্ছে, সে ধারণা করছে ইল্লাহাবা মুগাদিবান, তার অর্থ হচ্ছে বাবা আমার উম্মত 40 বছর দাওয়াত দিলাম, তারা আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহ এক এইটার উপর ঈমান আনে নাই। রাগান্বিত হইয়া গুসা কইরা এলাকা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে বাবা। এখন সে নৌকার মধ্যে, একটা জাহাজের মধ্যে, নৌকা হইতে পারে, জাহাজ হইতে পারে বাবা। আমার আল্লাহ বলেন ইল্লাহাবা মুগাদিবান ফাজন্না, সে ধারণা করছিল আল্লাহ না কদির আলাইহি, আমি আল্লাহ তারে পাকড়াও করব না। সে কে? পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতেছে বাবা। ওই যে 4 লক্ষ উম্মত কিন্তু 4 লক্ষ উম্মত কিন্তু ঈমান আনছে আল্লাহর উপর, ইউনুস নবী কিন্তু জানে না। আল্লাহ তাআলা বলতেছে ফাজন্না আল্লাহ না কদির আলাইহি, আল্লাহ তাআলা বলেন আমার ইউনুস ভাবছে আমি তারে পাকড়াও করব না, আমি তারে পাকড়াও করছি। ফাজন্না আল্লাহ না কদির আলাইহি, যে নৌকার মধ্যে উঠছে, মাছ দরিয়ার মধ্যে যাওয়ার পরে, মাছ নদীর মধ্যে যাওয়ার পরে ওই নৌকাটাকে মুফাসসিরিনা কেরাম বলে আল্লাহর নদীর মধ্যে কিন্তু আল্লাহর ছোট থেকে বড় পর্যন্ত মাখলুক আছে কিনা বলেন? নাই। আল্লাহর মাখলুক কি শুধু জমিনে না আসমানেও আছে, জান্নাতেও আছে, জাহান্নামেও আছে, সপ্তম জমিনের নিচে পর্যন্ত আছে বাবা। বাবা নদীর মধ্যে আল্লাহর মাখলুক আছে, সাগরের মধ্যে আল্লাহর মাখলুক আছে। ওই নৌকাটারে বাবা মাছ পাকড়াও করছে বাবা। ও বাবা নৌকার মাঝি বলতেছে আরে নৌকাটা মাছের কবলে পড়ছে, এমন বড় মাছ, আরে মাছের একটা কাফেলা, এক দল মাছ আইসা নৌকাটারে পাকড়াও করছে। তোমরা কারা গো? কে আসো গো? মালিক রে না জানাইয়া নৌকার মধ্যে উঠছো, তাড়াতাড়ি নৌকার থেকে ঝাঁপ দাও, না হয় তুমি একজনের কারণে, তুমি একজন পাপিষ্টের কারণে মাছ কিন্তু গোটা নৌকাটা উল্টাইয়া দিবে বাবা। লম্বা ঘটনা বাবা, সংক্ষিপ্ত করতেছি রে বাবা। তোমরা কে আসো? মালিকরে না জানাইয়া নৌকার মধ্যে উঠছ, তাড়াতাড়ি নৌকা দিগা নদীর মধ্যে ঝাঁপ দাও, না হয় একজনের কারণে গোটা নৌকাটা কিন্তু উল্টাইয়া দিবে। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইউনুস নবীর কিন্তু জানার বাকি নাই গো, আর কেউ না। আমি ইউনুস আল্লাহর থেকে না জানাইয়া এলাকা ছাড়ছি,
আল্লাহ ঠিকানা জানাইয়া বাড়ি সারলাম, ঘর সারলাম, বাড়ি সারলাম, ঘর সারলাম, এলাকা সারলাম, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। নৌকা দিকা নদীর মধ্যে জাপ দিছে, আমার আল্লাহর হুকুমে মাছ ইউনুস রে মাছের পেটের মধ্যে নিয়ে নিছে। হুকুমটা ছিল কার? কার হুকুম? দুনিয়ার কোন মানুষের, কোন রাজার, কোন বাদশার, কোন শয়তানের, কোন প্রেসিডেন্টের হুকুমটা যিনি, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। ঠিক কিনা বলেন? আরে চিল্লায় বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আছে নাকি নাই? থাকবে কতদিন? আউয়াল আখির। আল্লাহর লয় নাই, হয় নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহর ক্ষয় নাই, আমার আল্লাহর লয় নাই। আমি আপনি ঘুমাই, আল্লাহ ঘুমায় না। আমি আল্লাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের সবার আল্লাহ আমাদের জবানের দিকে তাকাইয়া থাকে। গুনাহ করছো, কখন তওবা করবি, আমি আল্লাহ মাফ করে দেব। বাবা, মাছের পেটে জবানের নবী ইউনুস আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ মারতে পারে, আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ মারতে পারে। ঠিক কিনা বলেন? সব ক্ষমতার মালিক যিনি, তিনি আল্লাহ। আল্লাহ মারনেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ মারনেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা। সব ক্ষমতার মালিক যিনি, সব ক্ষমতার মালিক যিনি, তিনি আল্লাহ। আল্লাহ মারনেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ মারনেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মাছের পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে রক্ষা করবেন তিনি কে? বাবা, মাছের পেটে ইউনুস, এইখানে দুনিয়ার কোন মানুষের কিন্তু হাত নাই। আছে? যার হাত আছে কে? বারবার আল্লাহর নাম নিতে বিরক্তি লাগে? মুসলমানের বিরক্তি লাগার কথা না, কি বলেন? সন্তান মাকে মা মা বলে ডাকবে, সন্তানের কাছে বিরক্তি লাগবে? বান্দা বান্দি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, এটা কি বিরক্তি লাগবে? আল্লাহ বলে, বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, তোমরাই তো আমার সব। তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমার কাছে এত মিষ্টি লাগে, এত মধুর লাগে, এই জন্যই তো তোমাদেরকে বানাইলাম। কেন তোমরা নাফরমানি করো? কেন তোমরা নাফরমানি করো? আমার ছেলে নাই, মেয়ে নাই, বাচ্চা মাকে মা বলে ডাকে, মার কলিজা ঠান্ডা লাগে। আল্লাহ বলে, আমারও তো ঠান্ডা লাগে। আমার বান্দা যখন গভীর রাতের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে ধাক্কা লেগে যায়। সে যত বড় পাপিষ্ঠ হয়, আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেই। আল্লাহু আকবার বলেন। মাছের পেটের মধ্যে ইউনুস, মুফাসসিররা কেরাম বলে, একদিন, দুই দিন, 3 দিন নয় গো, 40 দিন মাছের পেটের মধ্যে ইউনুস ছিল। একদিন, 2 দিন, 3 দিন আর 4 দিন না, 40 দিন পর্যন্ত
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা কত জানেননি? একটা ধারণা দেই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা 125 হাত লম্বা। 125 হাত লম্বা যদি কবরটা হয়, মানুষটা কি 6 হাত হইব? অনেক লম্বা হবে। এটা কেমন বড় মাখলুক গো! 40 দিন পর্যন্ত এটা কি বড় মাছ, যে মাছের মধ্যে এত লম্বা মানুষটাকে 40 দিন পর্যন্ত বহন করছে। কত সাগর পাড়ি দিল, কত মহাসাগর পাড়ি দিল গো। মাছের মধ্যে কিন্তু, মাছের পেটের মধ্যে কিন্তু লম্বা বিশাল একটা মানুষ। 40 দিন পরে বাবা আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। 40 দিন পরে ফানাদা, আমার আল্লাহকে ডাক দিছে। ফানাদা ফিজ যুলুমাত, এ মালিক আমি তো সীমা লঙ্ঘন করছি গো। হে আল্লাহ আমি তো সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি এখনো পর্যন্ত জীবিত আছি, এইটা তোমার খেলা, দুনিয়ার কোনো মানুষের খেলা না। এখনো পর্যন্ত তোমার দয়ার কারণে এখনো পর্যন্ত জীবিত আছি। এ আল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি তো পবিত্র, তোমার মতো পবিত্র পৃথিবীর মধ্যে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। তোমার মতো পবিত্র দুনিয়ার মধ্যে, জমানার মধ্যে তোমার মতো পুত পবিত্র কোনো কিছুই থাকতে পারে না। আছে পবিত্র? আল্লাহর চাইতে পবিত্র আছে কিছু? আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এ মালিক আল্লাহ, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি তো সীমা লঙ্ঘন করেছি আল্লাহ। এ আল্লাহ তোমার থেকে পারমিশন ছাড়া এলাকা ছাড়লাম, আমারে মাফ করো না, আমারে মাফ করো না। বাবা আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, দোয়া করছে আল্লাহ মাফ করো, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, ওই দিন ইউনূসের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু, আমি দোয়া কবুল করলাম। কার দোয়া? ইউনূস নবীর দোয়া। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, পয়গম্বর ইউনূস গমের মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল, আমি আল্লাহ চিন্তা মুক্ত করে দিলাম, পেরেশানি মুক্ত করে দিলাম। যারে ইউনূস যা, আমি আল্লাহ তোমারে চিন্তা মুক্ত করে দিলাম। আমার আল্লাহ সামনে শেষ আয়াতের কারিমার মধ্যে, শেষ অংশটুকুর মধ্যে মেসেজ করছে, বার্তা পাঠাইয়া দিছে আমার কাছে, আপনার কাছে, ও মা আপনার কাছে, ও আমার বোন, মাইকের আওয়াজ যতদূর যায় গো, মেসেজটা হচ্ছে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মেসেজটা হচ্ছে
যারাই যুগে যুগে যারাই গুনাহ করবে, যারাই সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহর কাছে তওবা করলে ওই সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া দিব, নিষ্পাপ বানাইয়া জান্নাতের ঘোষণা করে দেব। বাবা 40 দিন পরে ওই যে মাছের পেটের মধ্যে আপনার আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা মাছের পেট ব্যথা শুরু হয়ে গেছে। বাবা খুব সংক্ষিপ্ত করতেছি বাবা, মাছের পেট ব্যথা শুরু হয়ে গেছে। নদীর তীরের মধ্যে আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর মাহবুব বান্দা, মাহবুব নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর তীরে আটকাইয়া ফালাইয়া দিয়া গেছে। বাবা 40 দিন মাছের মধ্যে থাকার কারণে শরীরটা বাবা জীর্ণ শীর্ণ নরম হয়ে গেছে, উঠার মতো ক্ষমতা নাই। ও বাবা উঠার মতো ক্ষমতা নাই, উঠার মতো শক্তি নাই। শক্তি যিনি দিবে তিনি কে? শক্তি যিনি দিবে তিনি কে? আপনাকে আসার শক্তি যিনি দিলেন তিনি কে? আমার আল্লাহ সে কথাটাই বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন এই মুলুক কিন্তু আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। বাবা এই বাদশাহী আমি আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ফকির বানাই, আমি কাউকে ধনী বানাই, আমি কাউকে ফকির বানাই। সকাল বেলার ধনীরা তুই, বিকাল বেলার ফকির। সকাল বেলার ধনীরা তুই, ফকির সন্ধ্যা বেলায়। তিনি কে? তিনি কে? হায়াতের মালিক কে? আপনারা মনে হয় আল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? তাহলে বলেন না হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? যৌবনের মালিক কে? বাবা ও বাবা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর তীরে রাইখা মাছ চইলা গেছে, শরীরটা নরম হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। মরুভূমি বাবা, উপরের থেকে প্রচন্ড রোদের তাপ বাবা সহ্য করার মতো না। যিনি এখন ছায়ার ব্যবস্থা করবে তিনি আর কেউ না, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট না, দুনিয়ার কোনো বাদশা না। এমন এক বাদশাহ যিনি বাদশাহীর বাদশাহ আল্লাহ। একটা গাছ, লতা গাছের ব্যবস্থা করছে, কোন বলছে মাথার উপরে একটা গাছ হয়ে গেছে। মুফাসসিরিনে কিরাম অনেকে বলে ওইটা হলো কদু গাছ, লাউ গাছ। বাবা না, ওই গাছটা আমাদের এই দিকে পাওয়া যায় না, আফ্রিকার ওই দিকে বাবা পাওয়া যায়। তাফসীরে নুরুল কুরআনের মধ্যে বাবা দেখে আসছি ওই গাছটার নিচে ছায়ার ব্যবস্থা করছে, আমার ছায়ার ব্যবস্থা করছে আমার আল্লাহ। আপনার আল্লাহ আমার রব ছায়ার ব্যবস্থা করেছে। বাবা ছায়া দিলে কি হবে? খাদ্য লাগবে, খাবার লাগবে বাবা। ও বাবা ওই গাছের মধ্যে আমার আল্লাহ মালিক রজ্জাক তাকে বলা হয়। আমার আল্লাহ বলেন মানুষ রে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার বান্দা, ও আমার বান্দি, রিজিকের জন্য নাফরমানি কইরো না, রিজিকের জন্য নামাজ ছাইরো না, রিজিকের জন্য হারাম পথে জীবন পরিচালনা কইরো না। আমি আল্লাহ বোবা প্রাণীটাকে রিজিকের ফয়সালা করি, তুতা পাখিরে আমি আল্লাহ খাবার দেই, ময়না পাখিকে আমি আল্লাহ খাবার দেই। ও বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
তোতা পাখি শ্রেষ্ঠ না, ময়না পাখি শ্রেষ্ঠ না, তোমরা শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাত, তোমাদের মতো সুন্দর করে আমি আল্লাহ কোনো কিছুই বানাই নাই। ও বান্দা, রিজিক আমি আল্লাহর ব্যবস্থা করব, আমি আল্লাহ রিজিকের ফায়সালা করব। রিজিকের জন্য হারাম পথে জীবন চালাইও না, রিজিকের জন্য মানুষকে খুন কইরো না, আমি আল্লাহর সব ফায়সালা করব বাবা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর একটা গাছ আল্লাহর পক্ষ থেকে, আবার সাথে সাথে ফলের ব্যবস্থা করছে। সম্ভব কিনা? সম্ভব। ঈমান আছে তো? গাছ, ফল, একের পর এক, এটা কি সম্ভব? আমাদের দ্বারা সম্ভব? আমাদের দ্বারা যদিও সম্ভব না, সম্ভব। যেটা আমাদের অসম্ভব আল্লাহর পক্ষে সম্ভব। কিন্তু রব তারই বলা হয়। অসম্ভবকে সম্ভব করার নামই তো মালিক। ও বাবা, ফলের ব্যবস্থা করছে, হাত দিয়া পারবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শক্তিটা পর্যন্ত নাই। আল্লাহর পক্ষ থেকে ফলের ডালাটা বাঁকা হইয়া মুখের বরাবর আসে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু খালি কষ্ট করে চাবাইয়া চাবাইয়া মুখের মধ্যে, পেটের মধ্যে দেয়। এতটুকু দায়িত্ব। আস্তে 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 ফল খাওয়ার মাধ্যমে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেয়। ওই আল্লাহ আছে? আছে তো? ও বাবা, অল্প কয়েকদিনের মধ্যে গাছের নিচে থাইকা সুস্থ হয়ে গেছে। উপরের দিকে ডাক আসছে, ইউনূস, আমি আল্লাহর না জানাইয়া ঘর সারলা, বাড়ি সারলা, গ্রাম সারলা আযাবের ভয়ে। ও ইউনূস, 40 দিন তোমাকে মাছের পেটের মধ্যে রাখলাম। এ ইউনূস, তাড়াতাড়ি যাও না, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওই দাওয়াত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত সকলের একই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। আমাদের রব একটা। বৃষ্টির জন্য যেই রব, সূর্যের জন্য ওই রব, রাতের জন্য যেই রব, দিনের জন্য ওই রব, সুস্থতার জন্য যেই রব, অসুস্থতার জন্য সেই রব। ঠিক কিনা বলেন? হিন্দু ভাইদের রব ভিন্ন, জানেন? হিন্দু ভাইদের রব ভিন্ন। সূর্যের যেই রব, রাতের জন্য আবার রব পাল্টা, রাতের যেই রব, দিনের জন্য আবার রব পাল্টা। তো আমাদের রব কি এমন না? সমস্ত কিছুর জন্য রব একটাই, যিনি এখনো আছে, থাকবে তো কিয়ামত পর্যন্ত। কিয়ামত সংঘটিত হবে, তারপরও আমার আল্লাহ বিরাজমান থাকবে। ঠিক কিনা বলেন? তারপরও আমার আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওই আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। এখন আবার ওই ইউনূস, যাও না, এলাকার মধ্যে যাও, গিয়া দেখো, দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা তার উম্মতরা মারতে মারতে অজ্ঞান করে ফেলতো। জ্ঞান আসতো আর জিবরাইল আসতো, আয়েশা বলতো নূহ ওইটা দাঁড়াও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দাওয়াত দাও। মারতে মারতে অজ্ঞান করতো, হুশ আসতো, জিবরাইল আসতো, এই যা উঠো, দাওয়াত দাও, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যারা আল্লাহর গোলামি করবে তাদের জীবনই ধন্য। সামনেই তো কবরস্থান,
কত মানুষ ঘুমাইতেছে এখানে, কেউ আগে কেউ পরে, কত সন্তান ঘুমাইতেছে, কত মা ঘুমাইতেছে, কত বাবা ঘুমাইতেছে। এটা আমাদের জন্য শিক্ষা। হেলায় খেলায় কত আর সময় কাটাইবেন, হেলায় খেলায় সময় কত কাটাইবেন, স্টপ করা দরকার, ঠিক কিনা বলেন? কত আর জাহান্নামের পথে আপনার হাঁটবেন? কত এমন রদিনাবি জন্মিল, এমন রদিনাবি জন্মিল, উম্মতি উম্মতি বলে কাদিত, উম্মতি উম্মতি বলে কাদিত, কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, কান্দায় না কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। এমন দরুদি নবী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছেন, আর আমার নবী তায়েফে মার খাইছে, উহুদে মার খাইছে, তারপর বদদুয়া করে নাই। এমন নবী আমরা পাইলাম। এই জন্য নবীরে আর কিভাবে কষ্ট দেব? আর কষ্ট দেব? আসুন না আমরা মুস্তাকিমের পথে, মুস্তাকিমের পথটা জান্নাতের পথ, মুস্তাকিমের পথটা জান্নাতের পথ। আসুন না জান্নাতের পথে চলি, জীবনকে পরিচালনা করি। আমি চলবো, আমার স্ত্রীকে চালাবো, আমার ছেলেকে চালাবো, আমার মেয়েকে চালাবো, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা জীবন। আসুন না আমরা সম্মিলিতভাবে গইরা উঠাই। বাবা আজ আসি, কাল থাকবো না, এটাই তো বাস্তবতা, এটাই তো চূড়ান্ত বাস্তবতা। কে কখন কার আগে মৃত্যুবরণ করে সেটাও তো বলা যায় না। আজরাইল কার রূহটাকে তার বাইরে নিয়ে যায় সেটাও তো বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক।